হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আজ আমি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রাওয়া ধোসা, মানে সুজির ধোসা। এটা বানানোর জন্য আমি দেখো প্রথমে 2 কাপ সুজি নিয়েছি। 1 কাপ নিলাম আর এই আর 1 কাপ, 2 কাপ সুজি আর 1 কাপ দই দিয়ে এতে আরও 1 কাপ জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে দেখব, যদি মনে হয় আরও জল লাগবে তাহলে আবার জল দেব, আর যদি না লাগে তাহলে আর জল দেওয়ার দরকার নেই। এটা মোটামুটি 1 কাপ জলেই হয়ে গেল, আর জল লাগলো না। এই যে দেখো, আমি 1 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজার পর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এই চালটা কিন্তু আতপ চাল বা আলো চাল, যাই বলো তোমরা। তো এই চালটা আর ডালটা এবার আমি একটা মিক্সি জারে ঢেলে নেব। নিয়ে এটাকে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট করব। এটা খুব ভালো করে পিষতে হবে, যেন পেস্টটা একদম ডাল চালগুলো একদম সুন্দরভাবে পিষে যায়। এবার এটাকে আমি ওই সুজির যে দই দিয়ে গুলে রেখেছিলাম সেটার সঙ্গে মিক্স করে দেব। এই যে দেখো, এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি রেখে দেব মোটামুটি আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য এটা রেখে দেব। এবার আধ ঘন্টা পরে আমি এটাকে বানিয়ে নেব। এটা যেহেতু দই দেওয়া আছে তাই আধ ঘন্টা রাখলেই হবে, বেশি রাখার দরকার নেই। এটা দেখে মনে হচ্ছে যেন একটু জল লাগবে, তাই আরও একটু জল দিলাম। এবার দেখো কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এবার আমি এতে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণ দিয়ে লবণটাও আমি ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও। এবার আমি দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তাওয়াটা বেশি গরম হয়ে গেছিলো, তাই অল্প একটু জল দিয়ে ওটাকে ঠান্ডা করে নিলাম। কারণ খুব বেশি গরম তাওয়াতে এটা দিলে ভালো করে ছড়ানো যাবে না, তাই বেশি গরম হয়ে গেলে ওটাকে একটু জল দিয়ে তারপরে মুছে নিও। এবারে আমি 1 হাতা বাটার দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে সুন্দর করে হাতার পিছন দিক দিয়ে পুরো তাওয়াতে ছড়িয়ে দিলাম। এটা বেশ একটু সময় লাগবে, মোটামুটি মিডিয়াম আঁচে রেখে দেবে। 2-4 মিনিট অপেক্ষা করতে হবে কুরকুরে হওয়ার জন্য। তারপরে এটা হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে গোল গোল করে তুলে নেবে। বাস হয়ে গেল, রেডি। এবার এটা তুমি টমেটোর চাটনির সঙ্গে বা নারকেল চাটনির সঙ্গে বা সাম্বারের সঙ্গে পরিবেশন করো। আমি নারকেল চাটনি বানিয়েছিলাম, তাই নারকেল চাটনির সঙ্গেই এটা পরিবেশন করব। বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, বাই।